দাদা দাদা, দেখেছিস এই স্কুলের ঘন্টাটা নাকি মাঝরাতে বাজে? আরে পাগলি, এসব গল্প কেউ বিশ্বাস করে? কিন্তু কিন্তু আমি শুনেছি ঠিক রাত 12টায় নাকি টিং 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 করে বেজে ওঠে। আচ্ছা, চল তাহলে ভেতরে ঢুকে দেখি। এরপর তারা দুই ভাই বোন মিলে স্কুলের ভেতরে যায় এবং দাদা বলে যে, এই দেখ বোন, কিছুই তো নেই এখানে। দাদা দাদা দেখ, ওই পাশের ঘরটা থেকে মনে হয় শব্দ আসছে, দেখ দেখ। কই, কেউ তো নেই এখানে, কাউকে তো দেখতে পাচ্ছি না। দুই ভাই বোন ভয়ে ভয়ে এক পা করে ঘন্টা ঘরের ভেতরে ঢুকতে থাকে। কে 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 বাজাচ্ছে এই ঘন্টাটা? কাউকে তো দেখতে পাচ্ছি না এখানে। কই, কেউ তো নেই এখানে, কাউকে তো দেখতে পাচ্ছি না। দাদা রে, দৌড়ো দৌড়ো! তারা যখন খুব ভয় পেয়ে ঘন্টাঘর থেকে দৌড় দিতে যায়, ঠিক সেই সময়ই আবির্ভূত হয় এক মায়াবী আত্মার। ঘন্টাঘরে কেন ঢুকেছিস তোরা? এখান থেকে চলে যা বলছি। দয়া করে আমাদের ছেড়ে দাও, ছেড়ে দাও আমাদের। আমরা তোমার কোনো ক্ষতি করিনি, আমরা কিচ্ছু জানি না। এই ঘন্টা ঘরে কেউ রাত্রেবেলা ঢুকলে আমি জাগ্রত হয়ে উঠি। তোরা কেন ঢুকেছিস এখানে? চলে যা এখান থেকে বলছি, চলে যা। কিন্তু কিন্তু তুমি কিভাবে মারা গিয়ে এখানে এলে? চাস তোরা জানতে চাস? তাহলে শোন, অনেক বছর আগে আমি এই স্কুলেই একজন নামকরা শিক্ষিকা ছিলাম। আমি পড়াতাম ক্লাস 7কে, কিন্তু সেই 7-এর ছাত্রছাত্রীরা আমাকে খুব জ্বালাতন করত। আমি যখনই পড়াতে আসতাম তাদের মধ্যে কেউ গিয়ে ঘন্টা বাজিয়ে আসতো এবং আমার ক্লাস ছুটি হয়ে যেত। আর যখন এই জিনিসটা অনেক দিন ধরে চলতে লাগলো, সেই স্টুডেন্টদের যারা মা বাবা ছিল তারা কমপ্লেন জানালো প্রিন্সিপালের কাছে, আর প্রিন্সিপাল আমাকে সেখান থেকে রাস্টিকেট করে দিল। আর সেই জন্যে আমি কোথাও আর কাজ পেলাম না। সেই দুঃখ কষ্ট সহ্য করতে করতে আমি আত্মহত্যা করি আর বাসা বাঁধি এই ঘন্টা ঘরে। কাউকে ছাড়বো না আমি, কাউকে না। পালাই চলো দাদা, পালাও পালাও! তারপর তারা সেখান থেকে দৌড়ে পালায় এবং প্রাণে বেঁচে যায় দুই ভাই বোন।